এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। শুভ সকাল সবাইকে। আজকে বিশ্বকর্মা পুজো। বাড়ি আমাদের মিল আছে, যেহেতু সেই মিলে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। তো যাই হোক, দেখো আজকে সকালবেলা উঠে আশিবাসি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কাজ বাজ করার পরে আজকে অনেক সকালে উঠেছি। উঠে সব কাজ কমপ্লিট করার পরে ঘরে এসে বিছানাটাও একদম পরিষ্কার করে পেতে নিচ্ছি। আর আগে যে বিছানাটা পাতা ছিল, চাদরটা, সেটা তুলে নিলাম, কারণ এই বর্ষা বৃষ্টিতে চাদরটা ভালো লাগছে না আর। তো আজকে একটু রোদ উঠেছে, তো চেঞ্জ করে নিচ্ছি, ভাবছি ওটা ধুয়ে দেবো। তো আজকে যেহেতু বাড়িতে পুজো, অনেক কাজ, প্রচুর ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে কিছু কিছু ভিডিও, কিছু কিছু আমি শেয়ার করব। তো সবাই কন্টিনিউ দেখো, আশা করি সবার ভালো লাগবে। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তো অবশ্যই পেজটা ফলো করে দিও। তো দেখ, বিছানাটা দেখো একদম পরিষ্কার করে তোলা হয়ে গেছে। আর তারপরে আমি তুলতে না তুলতেই যেই নিচে নেমেছি, সেই নিয়ে হাজির। এসেই দেখো এই গাড়ি নিয়ে শুরু হয়ে গেছে, যেটা ওনার কাজ প্রতিদিনের রোজ রুটিন। তো তারপরে ও চলে যাওয়ার পরে আমি বিছানাটা ভালো করে আবার পরিষ্কার করে নিয়ে স্নান করে এসেছি। আর জামা কাপড় ছিল, সেগুলো ধুয়েছি। অনেকগুলো থালা বাসনও ছিল, পুজোর থালা বাসন, সেগুলোও ধুয়েছি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কী করে করব বলো? ক্যামেরাটা যেহেতু আমি ধরতে পারি না, ওই জন্য ক্যামেরা নিজে ধরে নিজেই করতে হয়, ওই জন্য আর হয় না। যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু বাইরের কাজকর্মগুলো তো প্রতিদিন আর শেয়ার করতে পারি না। তো শেয়ার করতে গেলে একজনকে লাগে ক্যামেরা ধরার জন্য, তো কাউকে আজকে পাইনি, সবাই ব্যস্ত তার জন্য। আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আমাদের বাড়িতে যেহেতু মিল, তোমরা আগেই দেখেছো, সেই মিলে আজকে পুজো, বিশ্বকর্মা পুজো। আজকে সকালে সকালে ঘুমের থেকে উঠেছিলাম, আর উঠে কাজবাজ করা হয়ে গেছে। তো আজকে রান্না নেই সকালে, তো তার জন্য দেখো স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে, তো তার জন্য। তো স্নান করে সিঁদুরটা পরে নিয়েছি, আর তারপরে আলতাটাও পরে নিচ্ছি। আর এই স্নান করে সেই সিঁদুরটা পরতে বেশ অন্যরকম লাগে। আর আমার মতো কে কে আছো যে স্নান করে এসেই সিঁদুর পরো? আমি কিন্তু পরি। তো যাই হোক, অনেকে বলে যে ভেজা চুলে সিঁদুর পরতে নেই, কেন, কী কারণে সেটা আমি জানি না, কিন্তু আমি পরি। কারণ স্নান করে সেই সিঁদুর না পরলে কেমন একটা যেন লাগে আমার। তো এটা নিজস্ব আমার ব্যাপার, পার্সোনালি। তো যেটা অন্য অন্য যারা বলে, আমি জানি না কোন কারণে, কেন ভিজা চুলে সিঁদুর পরতে নেই। তোমরা যদি জানো, তো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে যে কেন পরতে নেই। তো যাই হোক, দেখো আলতাটা পরে নিচ্ছি। আর যেহেতু আজকে বাড়িতে পুজো, তো তাড়াতাড়ি করে আলতাটাও পরে নিচ্ছি। আর আলতাটা পরে কিন্তু আমার আজকে অনেক কাজ। এখন আমার ঘরে পুজো করতে হবে, পুজোটা করার পরে আমি মিলে যাব। তো মিলে এই ঘরের থেকে ওই যে মিলে সব জিনিসপত্র বয়ে বয়ে নেওয়া সেই কাল থেকে শুরু হয়ে গেছে। এই ঘরের থেকে ও ঘরে জিনিসপত্র নেওয়া, মেশিনপত্র সব কিছু পরিষ্কার করা। কালকে কিন্তু আমিও পরিষ্কার করেছিলাম মেশিনপত্র, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যে পরিমাণে বৃষ্টি বর্ষা হচ্ছিল, ক্যামেরা নিয়ে এদিক ওদিক যেতে ভয় লাগছিল। তো আজকে দেখো বৃষ্টিটা কিন্তু হচ্ছে না, আর কি সুন্দর রোদ উঠেছে। এরকম রোদ উঠলে বেশ ভালোই লাগে। আর এত একটানা বৃষ্টি বর্ষা কিন্তু কারোরই ভালো লাগে না। এই যে বৃষ্টি বর্ষার মধ্যে ঘরের থেকে বেরোতে পারছি না, কোথাও যেতে পারছি না। কোথাও যাওয়া বলতে কোথাও তো সেরকম একটা যাই না, একটু রাস্তার দিকেও যেতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে উঠোনেই নামতে পারছি না। বৃষ্টি, সবসময় বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকম টানা বৃষ্টি কিন্তু কারোর ভালো লাগে না। তো যাই হোক, দেখো আলতা পরা কিন্তু কমপ্লিট। তারপরেই দেখো আমি আলতা পরে পুজো করে নিয়েছি, ঘরের পুজোটা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মিলে আমাদের পুজো, তো তাড়াতাড়ি করে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি ঘরে। আর এখন আমি মিলে চলে এসেছি। এসে ব্রাহ্মণ ঠাকুরকে ফোন করেছিল যে চলে আসবে, তো তার জন্য আমাকে বলছে তুমি তাহলে ফলগুলো বানাও। তো ফলগুলো আমি এখন বানাতে বসে গিয়েছি, আর মা ওইদিকে কাজ করছে, অন্য কাজ। তো আমি এগুলো মাকে বললাম যে তাহলে আমি ফলগুলো বানিয়ে নিই, বানিয়ে একদম রেডি করে কমপ্লিট করে তারপরে চেঞ্জ করে চলে আসবো। তো তার সেরকমই আমি করছিলাম, মিলে এসে যে ফলগুলো বানিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। যেহেতু অনেকগুলোই সব কিছু একা হাতে করতেও একটু সময় লাগবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম। আর দেখো অনেকগুলো কিন্তু আমার ফল বানানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এদিকে কত কাজ বাকি রয়েছে। এই দেখো, আজকে যেহেতু মেশিন চলবে না, তো অনেকগুলো কিন্তু মালও এসেছে, যে তেল ভাঙায় যে সর্ষে, ওইগুলো।
তো যাই হোক দেখো এখানে ব্রাহ্মণ ঠাকুর কিন্তু চলে এসেছে, আর আমি কিন্তু স্নান করে আমি কিন্তু চেঞ্জ করে চলে এসেছি ফল বানানোর পরে। ফল টলগুলো গোছগাছ করে দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে শাড়িটা পরতে না পরতেই বড়মশাই বলছে তাড়াতাড়ি আসো যে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে। তো শাড়ি পরে একটু সাজুগুজু করতে পারিনি, শুধু শাড়িটা পরেই তাড়াতাড়ি করে চলে এসেছি, যেহেতু সব কিছু গোছগাছ এখনও অনেকটাই বাকি ছিল, তো সেগুলো করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো ছবিও তুলতে পারিনি, কিছুই না। তো যাই হোক এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আগেও তোমরা দেখেছিলে শাড়িটা পরতে, তো আজকে আরও একবার বলো কেমন লাগছে। তো যাই হোক এদিকে দেখো দীপ্ত রং খেলছে, ওর কাকাকে রং মাখিয়ে দিয়েছিল, তোর কাকা ওকে ধরেছে, ধরে ওকেও রং মাখিয়ে দিচ্ছে। রং বলতে ওই যে একটু আবির থাকে না দশকর্মার বাজারের মধ্যে, সেই আবির নিয়েই দীপ্ত ওরকম দুষ্টুমি করছে, আর বাচ্চারা তো এরকম করবেই, বাচ্চাদের যা কাজ সেটা তো ওরা করবেই। তো তারপরে দেখো পুজোর দিকে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর পুজোয় বসে গেছে, আর আমি কিন্তু সব কিছু জোগাড় করে দিচ্ছি, মানে এগিয়ে এগিয়ে দিচ্ছি। আর এদিকেও দেখো মানে প্রসাদগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে, প্রসাদগুলো এখানে আমি সাজিয়ে দিয়েছি। আর এবার বর্ষা বৃষ্টির কারণে আমাদের কিন্তু ঠাকুরটাও ভালো আনতে পারিনি, মানে বড় ঠাকুর অন্যবার আনা হয়, কিন্তু এইবার কিন্তু আমরা বড় ঠাকুর পাইনি, মানে এত পরিমাণে বৃষ্টি বর্ষার মধ্যে না আমরা বড় ঠাকুরটা পাইনি, সেই জন্যই ছোট ঠাকুরটাই আমাদের নিয়ে এসেছিল। আর তারপরে যাই হোক কী আর করা যাবে, ঠাকুর তো সব একই, বড় আর ছোট। তো তারপরে এখানে দেখো আমি পঞ্চপ্রদীপগুলো সাজিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু তুলোগুলো পাকানোই ছিল আগের থেকেই, মানে সলতে করা ছিল বড় বড় সলতে, তো সেগুলো তো আর মানে ওখানে লাগে না, মানে ছোট ছোট প্রদীপে তো আর ধরবে না, তো তার জন্য আমি ছোট করে নিচ্ছিলাম। আর এই সাইডে দেখো সব কিছু সাজিয়ে দিয়েছি, 5 রকম ফল, 5 রকম সবজি, আরও যা যা লাগে অনেক রকম। তো তারপরে এখানে মাও কিন্তু জোগাড় করে দিচ্ছিল, এটা ওটা করে দিচ্ছিল, আর আমিও করছিলাম, দুইজন মিলে করছিলাম। আর বড়মশাইও অনেকটা হেল্প করে দিচ্ছিল, কারণ ওই অনেকগুলো কাজ টাজ করে দিয়েছিল। তো দেখো আমি বেশ কি একটা কথা বলছিলাম আর হাসছিলাম, তো যাই হোক অত কিছু আমার মনে নেই তখনের কথা, তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি সেই জন্য। তো ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর তারপরে দেখো এখানে মা সব কিছুতে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, মানে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে মেশিনপত্রে যেসব আছে সেইগুলোতে। আর এটাই মানে এগুলো দিতে হয়, সেজন্য মা দিচ্ছে ওইগুলো, আর আমি এদিকে বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। মানে প্রতি বছরই আমাদের এই মিলে পুজো হয়। দেখতে দেখতে দেখো আরও একটা বছর কাটিয়ে ফেললাম, আরও একটা বছর বিশ্বকর্মা পুজো চলে আসলো। এই না কয়দিন আগে পুজো চলে গেল, আবার কিন্তু আরও একটা বছর চলে এসেছে। তো বছরগুলো কেমন যেন চলে যাচ্ছে দিন দিন। এই সেদিন পুজো হলো, আবার দেখো আরও একটা বছর ঘুরে চলে আসলো। তো এখানে দেখো আমার কিন্তু তুলো পাকানো হয়ে গেছে, আর তারপর এখানে ধুনো ধরাবো, তার জন্য ধুনোর সেইগুলো রেডি করছিলাম। আর ব্রাহ্মণ ঠাকুর এখানে কিন্তু পুজোয় বসে গেছে, উনি বসে এটা বলছে এটা করো ওটা করো, এগুলো মানে ওদের যা কাজ ওদের তো সব কিছু জোগাড় করে দিতে হবে, ওনাদের তো আর মানে ওনারা তো আর সব কিছু রেডি করতে পারবে না, নিজেদেরই সব কিছু রেডি করে গোছগাছ করে দিতে হবে। তো তারপরেই সব কিছু কমপ্লিট করার পরেই দেখো ঠাকুরমশাই কিন্তু এখন পুজোয় বসে গেছে, ধূপ ধুনো সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো ব্রাহ্মণ ঠাকুর এখন পুজোয় বসে গেছে। আমাদের ঠাকুরটা দেখো এবার ছোট্ট একটা ঠাকুর এনেছিল, বেশ এমনি সুন্দর লাগছিল দেখতে, কিন্তু একটু সাইজে ছোট এই যা। তারপরে আমরা কিন্তু পুজোয় বসে গেছিলাম সবাই। আর তো দেখো ব্রাহ্মণ ঠাকুর কিন্তু পুজো বসে গেছে, আর এদিক ওদিক থেকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু নিজে ক্যামেরা করছিলাম একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল, সব কিছু বলতে নিজে বলতে একটু বড়মশাই করে দিচ্ছিল, একটা ভাই করে দিচ্ছিল এই যা। তারপরে দেখো এদিক ওদিক মানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে ব্রাহ্মণ ঠাকুর কিন্তু পুজোয় বসে গেছে। আর অন্যবারের তুলনায় এবার কিন্তু ব্রাহ্মণ ঠাকুর একটু তাড়াতাড়ি চলে এসেছিল, কারণ মানে আগের বছর এসেছিল প্রায় 2:30-3টের সময়, আর এই বছর 11টার দিকে চলে এসেছিল। তো 11টার দিকে আসার পর একটু গোছগাছগুলো বাকি ছিল, সেগুলো করতে করতে আরও আমাদের আধা ঘন্টা 40 মিনিট লেগে গিয়েছিল। তো
তারপরেই দেখো সব কিছু মানে রেডি করার পরে ব্রাহ্মণ ঠাকুর কিন্তু পুজোয় বসে গেছে। আর এই দেখো আমাদের তেলের মিলের মেশিন, এই দেখো সব কিছু এখানেই কিন্তু আছে, আমাদের সব রকম মেশিনপত্র এখানেই আছে। তো এর উপরেও ফুল দিয়ে দিয়েছিল মা, মানে মা বলতে মা দিয়েছিল, ধূপকাঠি দেখাচ্ছিল আর বরমশাই ফুল দিচ্ছিল, তো দুইজনে মিলেই দিয়েছিল। আর এইখানে দেখো পুজো কিন্তু একদম শেষের দিকে। তো এখন দেখো মানে আরতি হবে, আরতির পরে অঞ্জলি দিলেই পুজো কিন্তু শেষ, মানে শেষ বলতে সমাপ্ত হবে। তো যাই হোক দেখো পুজো কিন্তু একদম শেষের দিকে। তো পুজো কিন্তু একদম শেষের দিকে, যেহেতু এখন আরতি হবে, তো তারপরে আমরা কিন্তু অঞ্জলিও দেওয়া হয়ে গিয়েছিল, আর এখন সবাইকে আমরা প্রণাম করে নিচ্ছিলাম। আর এখানে দেখো প্রসাদগুলো কিন্তু এখন রেডি করতে হবে সবাইকে দেওয়ার জন্য। তো তার জন্য দেখো প্রণাম পর্ব সেরে আমি কিন্তু এখানে বসে গেছি প্রসাদ বানানোর জন্য, মানে প্রসাদগুলো ঠিকঠাক করে গুছিয়ে সবাইকে দেওয়ার জন্য। বাড়ির ছোট বউ হয়ে একটু কর্তব্য তো থাকবেই, একটু না অনেকটা দায়িত্ব। তো যাই হোক তারপরে এখানে দেখো আমি কিন্তু এগুলো রেডি করছিলাম, আর বড়মশাইয়ের খুব খিদে পেয়ে গিয়েছিল, প্রসাদ নিয়ে একাই খেয়ে নিচ্ছিল, কারণ উপোস করে থাকে না, আজকে ছিল। তো যাই হোক দেখো আমি কিন্তু এখন প্রসাদ দেওয়ার জন্য সব কিছু রেডি করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো গাইস, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।